কবর জিয়ারত সকলের জন্য ওপেন, এটাই স্বাভাবিক, তাই না? কবর জিয়ারত করাটা সকলের জন্য উন্মুক্ত, সবাই করতে পারেন। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় না, এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগতভাবেই আমি এসেছি। এখানে যে বাধাটা আছে দলীয়ভাবে আপনাদেরকে অবহিত করা হয়েছে কিনা, কিংবা দলীয় না না, কোনো অবহিত করা হয় নাই, কোনো বাধা আছে বলে আমার জানা নেই। আপনার কাছে কেন মনে হচ্ছে যে কাউকে সর্বসাধারণ জার্নালিস্ট যারা আছে তাদেরকে মানে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না? এটা নিশ্চয়ই দেওয়া হবে, এটা আমি জানি না। আমি যেটা জানি না আমি তো বলতে পারবো না। তো আমার অনুভূতি থেকে আমি আসছি, আমি অনুমতি চাইছি, আমাকে অনুমতি দিয়েছে। ব্যক্তিগতভাবে আপনি আমি ব্যক্তিগতভাবে আসছি, আমি অনুমতি চেয়েছি। যে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি আপনি ঢোকার আগে অনুমতি নিয়েই ঢুকেছেন। তবে একটু যদি বলি যে বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন আসছে এবং এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম জিয়া তিনি চলে গেলেন, সবাইকে ছেড়ে। তো দলের উপর কতটুকু ইম্প্যাক্ট পড়বে বলে মনে করছেন? শুনেন, এটা তো হায়াত মৌত রিজিক দৌলত শাহরত, এগুলো সব আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রিত ভাই। এটা নিয়ে কথা বলার কিছু নাই। হায়াত আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে, আপনারও নাও থাকতে পারে। তো সেটা তো যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারেন, তাই না? সেটা নিয়ে আমরা কথা না বলি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং সেটা রাজনীতিতে প্রভাব কি পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বোঝা যাবে। অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি এটুকু বুঝি, আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে উনি কখনো আপোষ করে নাই। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দ্বিধায় তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি নাই। 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, আপনারা প্রমাণ দেখাতে পারবেন না। এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন। সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো সেখানে উনি ছাড় দেন নাই। সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে, আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলের মধ্যে। আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে। আর পাশাপাশি দোয়া করবেন আমার নেতার জন্য, আল্লাহ যাতে ওনাকে ওনার উপর অর্পিত দায়িত্ব অতি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন, যাতে দেশের জনগণ উপকৃত হয়। বেগম জিয়ার রাজনৈতিক দর্শনটা আপনারা কন্টিনিউ করা বা এই জায়গা নিয়ে যদি একটু বলতেন, বিএনপি আগামী দিনের সরকার গঠন করলে রিফ্লেকশন থাকবে কিনা? ইনশাল্লাহ থাকবে। এবং আপনারা বুঝতে হবে, আমরা কিন্তু প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এসেছি এবং সেটি নিয়ে খালেদা জিয়া আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গাতে থেকে আমরা আসছি। তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই। আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে, আমার নেতা বলছেন ওনার একটা প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে 2টা অংশ উনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন। একটা হচ্ছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা। এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা, উনার কনফিডেন্সটাকে, লেভেলটাকে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। এবং ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন।